থাকা সহ মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নববর্ষের প্রস্তুতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পয়লা বৈশাখ উদযাপিত হবে। জাতীয় উৎসব মুখর এই অনুষ্ঠানে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। মুখোশ পরা প্রসঙ্গে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, মুখোশ পরে শোভাযাত্রা আসা যাবে না, শব্দ দূষণ হয় এমন বাঁশিও বাজানো যাবে না বলেও মন্তব্য করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। নারী ও শিশুদের সতর্ক করে তিনি বলেন, নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন। এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেছেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন সকালে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নববর্ষের নিরাপত্তা নিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া বিষয়ে তিনি আরো বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব মহাপরিচালক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।